প্রায় দুপুর নাগাদ আমরা এসে পৌঁছলাম অসলোতে। অসলোকে ওপর থেকে দেখতে ভীষণ ভালো লাগছিল। নতুন দেশ তো, মনে অনেক আনন্দ যে নতুন দেশে যাচ্ছি। তো আমরা অসলো এয়ারপোর্টে নেমে পড়লাম। অসলো এয়ারপোর্টে নেমে ছবিও তুললাম অসলো এয়ারপোর্টে নেমে, এবং তারপরে আমরা আমাদের লাগেজ নিয়ে মানে আমরা পা রাখলাম নরওয়েতে আর কি। তো আমাদের আর দেরি করার উপায় নেই, কারণ সময় খুব একটা বেশি নেই। আমরা এয়ারপোর্ট লাগোয়া স্টেশনে চলে এলাম। স্টেশন থেকে আমরা ট্রেন ধরবো এবং ট্রেন ধরে চলে যাব আমরা অসলো সেন্ট্রালে। সেখানে আমাদের হোটেল ছিল। এই হচ্ছে অসলো সেন্ট্রালের ছবি। তো আমরা একদম অসলো সেন্ট্রালে এসে হোটেলে চেক ইন করেই বেড়াতে বেরিয়ে পড়লাম ট্রামে চেপে। ট্রামে চেপে রাস্তা দিয়ে যাচ্ছি। খুব সুন্দর সাজানো গোছানো শহর। অসলো তো এমনিতে নরওয়ের রাজধানী, সুতরাং আরও সুন্দর। আমরা চলে এলাম ভিগাল্যান্ড পার্কে। এই যে ছবিটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে ভিগাল্যান্ড পার্কের। গুস্তাভ ভিগাল্যান্ড বলে একজন ভাস্কর, তিনি তার সারা জীবন ধরে 200টিরও বেশি মূর্তি এই পার্কের মধ্যে রেখেছেন। এই যে ছবিটি দেখা যাচ্ছে, এটা হচ্ছে অ্যাংরি লিটল বয়ের ছবি। এটা খুব বিখ্যাত একটা মূর্তি আর কি, ছবি বলবো না, মূর্তি। এবং সেই মূর্তি ছোট হলেও একদম দেখার মতোই সুন্দর। পার্কটাও খুব সুন্দর। তখন অনেক পাখি ছিল, তারা ওখানে বসে সব কিচিরমিচির করছে, যে ধারে সব পাখিরা বসে রয়েছে। তো আমার মনে হয় এরা আমার চেনা কিছু পাখি নয়। আপনারা যদি নাম জানেন তাহলে বলতে পারবেন। কিন্তু আমার ভীষণ ভালো লেগেছিল ওদের এইভাবে এখানে এসে বসা। তো সেই ছবিটিও তুলেছিলাম। এবং তারপরে আমরা আস্তে আস্তে হেঁটে হেঁটে হেঁটে, ওই পার্কটা বেশ বড়, অনেকটা জায়গা জুড়ে একটার পর একটা মূর্তি দেখতে দেখতে, এই যে পুরো রেলিংটা জুড়েই নানা রকম মূর্তি রয়েছে। একটার পর একটা মূর্তি দেখতে দেখতে, এখানে নারী পুরুষের মূর্তি বেশি, চলে এলাম মেন ঝর্ণাটার কাছে। এই ঝর্ণাটা মোটামুটি 7টা ডেমন ধরে রেখেছে। এবং এই ঝর্ণার পাশে গাছের চিত্র রয়েছে, বা গাছের মানে গাছ বানানো হয়েছে, যেটা সবই ওই শিল্পীর সৃষ্টি করা। এবং সেই গাছগুলো এবং জল, এগুলো সবই আমাদের জীবনের প্রতীক। মানুষ, গাছ, জল, শিশু, নরনারীর সম্পর্ক, সবই আমাদের এই পৃথিবীতে আমাদের যে জীবন, সেই জীবনেরই নানা রকম প্রতীক এখানে ভাস্কর্যের মাধ্যমে তুলে ধরা হয়েছে। তারপরে 2-3টে স্টেপ পার হয়ে আমরা উপরে চলে গেলাম। এখানকার মূর্তিগুলো এতই সুন্দর যে এদের প্রত্যেকটা শিরা উপশিরা দেহের, সেটাও সুন্দর করে দেখা যাচ্ছে। এবং এই যে ওপরে যে গম্বুজের মতো জিনিসটি রয়েছে, সেটা পুরোটা জুড়েই কিন্তু মানুষের নানান চিত্র। এইটা দেখতে দেখতেই আমাদের মোটামুটি বিকেল কাটিয়ে সন্ধে হলো। নরওয়েতে এখন সন্ধে আমাদের সময়ে নামে মোটামুটি 6:30টার মধ্যে এখানে সন্ধে হয়ে যায়। তো